বড় ভাই আপনি কি ব্যাপার, এভাবে একাকী বসে আছো? কি সুন্দর পূর্ণিমার চাঁদ, দেখুন না বড় ভাই। ভরা যমুনা চাঁদকে ঘরে রেখে দূর আকাশে চাঁদের দিকে তাকিয়ে আছো, যা তোমার ধরাছোঁয়ার বাইরে। বড় ভাই প্লিজ, অন্য সবার সাথে আপনিও তাল মেলাবেন না, আপনি তো সবই জানেন। আবির, আমি তোমার ভালোবাসাকে ছোট করছি না, শুধু বাস্তবতার কথা ভেবেই বলছি। একটা মানুষ যাকে তুমি কখনো দেখোনি, যার নাম পর্যন্ত জানো না, তার জন্য তোমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি ভাবনা, তোমার পুরোটা জুড়েই সে। অথচ এত সুন্দর একটা মেয়ে, যাকে দেখলেই ঘরের লক্ষ্মী মনে হয়, তার দিকে একবার ফিরে পর্যন্ত তাকাও না। চেষ্টা তো কম করিনি, কিন্তু পারলাম কই? এটাই হয়তো নিয়তি। ভেবে নাও না, ওটা ছিল একটা ঘোর, একটা স্বপ্ন, সময়ের ভুল মাত্র। বড় ভাই, প্রত্যেকটা মানুষের একান্ত কিছু বিশ্বাস, কিছু বৈশিষ্ট্য, নিজের প্রতি নিজের কমিটমেন্ট, কিছু এথিক্স থাকে। আমি হয়তো অনেক কিছুই পারি, শুধু পারি না নিজের সাথে প্রতারণা করতে। যুক্তি, তর্ক, পরিস্থিতি, এই মুহূর্তে কোনোটাই আমার পক্ষে না। এটা যেমন সত্য, ঠিক তেমনি আমার ভাবনা, আমার ভালোবাসা, আমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি যে ওই অদেখা মেয়েটিকে ঘিরে, এটাও তো সত্য। বড় ভাই, আমি তো ওই অচেনা মেয়েটিকেই ভালোবাসি। ওকে পাওয়ার আকুলতায় উন্মুখ হয়ে তাকিয়ে থাকি সারাক্ষণ। মিথ্যে মিথ্যে অথৈকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে ওকে ঠকাতে ইচ্ছে করছে না বড় ভাই। আই এম সরি। ওই যে দুলা ভাই, এই যে দুলা ভাই, আমার বান্ধবীকে একা রেখে এখানে কি? প্লিজ। রেগে যাচ্ছেন কেন? বাসর রাতে হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে থাকবে, এটাই তো নিয়ম। আমরা মোটেও হাজবেন্ড ওয়াইফ না, পরিস্থিতি শিকার মাত্র। একটা সময়ের ব্যবধানে আবার যে যার মতো আলাদা হয়ে যাব। এটা তো ভিতরের কথা, কিন্তু অন্য সবাই তো আপনাদেরকে হাজবেন্ড ওয়াইফ হিসেবে জানে। আর তাছাড়া আপনাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে গেলেও তো আপনাদেরকে হাজবেন্ড ওয়াইফের অভিনয় করতে হবে, তাই না? দ্যাটস দ্য পয়েন্ট। চলেন চলেন চলেন। কষ্ট হচ্ছে ভাই? চারিদিকে কত আলো, আর আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। মেয়েরা তো এমনই হয়, দুঃখ করো না। এতদিন তোমার ঘরের আলো হয়েছিল, এখন অন্যের ঘর আলোকিত করতে গেছে।